আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা কলমের কথা যেটা দিয়ে শুধু শব্দই লেখা যায় না, বরং নতুন এক জীবনের বীজও বুনে দেওয়া যায়। আজকের এই আলোচনাটা ঠিক এমনই এক অসাধারণ যাত্রার গল্প, যেখানে লেখা থেকে জন্ম নেয় একটা আস্ত গাছ। এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ব্যাপারটার আসল শক্তি। এটা শুধু একটা সুন্দর কথা নয়, বরং একটা সবুজ সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যাওয়ার একটা সত্যিকারের প্রতিশ্রুতি। চলুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কি করে এত সাধারণ দেখতে একটা জিনিসের ভেতরে এত বড় একটা সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। দেখুন, প্রথম নজরে এটাকে আর পাঁচটা সাধারণ কলমের মতনই মনে হবে, তাই না? কিন্তু পুনর্ব্যবহারযোগ্য কাগজ দিয়ে তৈরি এই কলমটা আসলে শুধু লেখার একটা উপকরণ নয়। এটা প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসার একটা ছোট্ট কিন্তু খুব আন্তরিক প্রকাশ। কিন্তু আসল প্রশ্ন হল, একটা কলম গাছে পরিণত হয় কি করে? চলুন এবার দেখি এই নতুন জীবনের স্বপ্নটা বাস্তবে কিভাবে সত্যি হয়। আর বিশ্বাস করুন, প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ আর সুন্দর। এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে কলমটার ভেতরে। হ্যাঁ, প্রতিটা কলমের শেষ মাথায় খুব যত্ন করে রাখা আছে একটা পেয়ারার বীজ। তার মানে কলমের কালির শেষ মানেই কিন্তু এর গল্প শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। এই পুরো যাত্রাটা মাত্র 4টে সহজ ধাপে ভাগ করা। প্রথমে মন খুলে লিখুন, আপনার ভাবনাগুলোকে রূপ দিন। কালি ফুরিয়ে গেলে কলমটাকে পুঁতে দিন নরম মাটিতে। এরপর দরকার শুধু একটু যত্ন। আর তারপর নিজের চোখেই দেখুন কিভাবে আপনার শব্দগুলোই ধীরে ধীরে প্রাণের স্পন্দনে জেগে উঠছে। এখানেই তো এই ভাবনাটার আসল সৌন্দর্য। লেখার মতো একটা সৃষ্টিশীল কাজ আর একটা চারাগাছের বেড়ে ওঠার মতো প্রাকৃতিক একটা ব্যাপার, দুটোর মধ্যে কি অসাধারণ একটা সংযোগ তৈরি হয়, তাই না? আপনার সৃষ্টি যেন প্রকৃতিকে নতুন জীবন দিচ্ছে। আসলে এই কলমটা শুধু একটা পণ্য না, এর পেছনে রয়েছে একটা গভীর দর্শন, একটা ভাবনা। চলুন এবার সেই ভাবনাটা একটু বোঝার চেষ্টা করি, যেটা এই পুরো উদ্যোগটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এর মূল বিশ্বাসটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। বড় কোনো পরিবর্তনের জন্য সব সময় বিশাল কোনো পদক্ষেপের দরকার হয় না, বরং পরিবেশের জন্য আমাদের প্রত্যেকের এই ছোট ছোট চেষ্টাগুলোই একসাথে মিলে একটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রকল্পের মাধ্যমে মূলত 3টে লক্ষ্য পূরণ করার চেষ্টা করা হয়েছে। 1. লেখার মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগানো। 2. পরিবেশ রক্ষার ব্যাপারে সবাইকে আরও একটু সচেতন করে তোলা। আর সবশেষে একটা সবুজ পৃথিবীর গড়ে তোলার এই সুন্দর যাত্রায় সবাইকে পাশে পাওয়া। এই 3টে শব্দই হল এই উদ্যোগের মূল বার্তা। এটা সবার প্রতি একটা সহজ সুন্দর আহ্বান, এমন একটা পথ যা যে কেউ খুব সহজেই অনুসরণ করতে পারে। সবশেষে চলুন পরিচিত হই সেই স্বপ্নদ্রষ্টাদের সাথে, যাদের ভাবনায় এই অসাধারণ প্রকল্পের জন্ম, আর জেনে নিই পৃথিবীকে নিয়ে তাদের ভবিষ্যতের স্বপ্নগুলো কি। এই চমৎকার উদ্যোগটির পেছনের কারিগর হল অনলাইন একাডেমি, যা বিসিআই কোর ম্যানেজমেন্টের একটি অংশ। তাদের আসল লক্ষ্য হল আমাদের রোজকার জীবনে পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহারকে আরও সহজ করে তোলা আর একটা সবুজ জীবনযাপনে সবাইকে উৎসাহিত করা। আর এই সবুজ যাত্রায় তাদের বিশ্বব্যাপী সঙ্গী হিসেবে পাশে রয়েছে আইডিয়াস ফর ম্যানকাইন্ড। তারাই এই সুন্দর ভাবনাটিকে বিশ্বের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে। কিন্তু তাদের যাত্রা এখানেই থেমে নেই। তাদের পরবর্তী বড় উদ্যোগ হল স্টিম ক্যাম্প। এইচআরডি ইনোভেশন সেন্টারের ডিজাইন করা এই কর্মসূচিটি বিজ্ঞান আর প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে একটা সবুজ ভবিষ্যৎ করার স্বপ্ন দেখে। তাহলে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের প্রত্যেকটা কাজের, এমনকি প্রত্যেকটা শব্দেরও যদি এমন নতুন জীবন দেওয়ার ক্ষমতা থাকত, তাহলে পৃথিবীটা ঠিক কতটা সুন্দর হতো? আপনার লেখা পরের শব্দটা কি পারবে কোনো নতুন প্রাণের জন্ম দিতে?